আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন হলো বাবার বাড়িতে বেরিয়েছি, এখন শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। আর শ্বশুরবাড়িতে এসে এই যে প্রথমে আমি আমার মাছগুলোকে দেখছিলাম, আর এখানে কিন্তু আরও নতুন 4টা মাছ কেনা হয়েছে। সাদা কালারের 2টা আর হচ্ছে এই কমলা কালারের আরও বড় বড় 2টা মাছ কেনা হয়েছে। আগে যে মাছগুলো ছিল তার থেকে এই মাছগুলো একটু বেশি বড়। তারপরে যে সাথে আমার বোনও আসছে, তাই ভাবলাম সন্ধ্যায় কী নাস্তা বানাবো, তাই ওর জন্য একটু চিকেন ফ্রাই বানাতে চলে আসছে। আর এই যে চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আস্ত একটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে বিকালে আমি আদা রসুন তারপর ঝাল লবণ এগুলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন এই সন্ধ্যার সময় ভাজতে আসছি। আর সবগুলা হচ্ছে মাংস আমি এই ময়দার মধ্যে কোডিং করে নিচ্ছি, নিয়ে তেলের ভিতর দিয়ে এখন সবগুলা চিকেন ফ্রাই আমি ভেজে নিব। আর এই চিকেন ফ্রাইটা মানে এভাবে যতবার বানিয়েছি আমি, যতবার যাকেই খাইয়েছি সবাই অনেক পছন্দ করছে। এই চিকেন ফ্রাইটা এভাবে বানালে অনেক খেতে মজা হয়, আর দেখতেও ঠিক একদম কেএফসি চিকেন ফ্রাইয়ের মতো হয়। বাসার সবাই খুব পছন্দ করে, যার কারণে একটু বেশি করেই বানাই যখনই বানাই। আর এগুলাকে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, এতে করে যে কোডিংটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর কোডিংটা ভালো করে সেট হয়ে যাওয়ার পর তারপরে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর আমার হাজব্যান্ডও আজকে অনেক খুশি, অনেক দিন হয়েছে সে চিকেন ফ্রাই খায় না আমার হাতে, তার তো এই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ। আর বাড়িতে আসার পরে চিকেন ফ্রাই বানিয়ে তাকে খাওয়ালাম, আর সে তো মহা খুশি। আমার হাজব্যান্ডকে যদি আস্ত একটা চিকেন মানে আস্ত একটা মুরগি তাকে ভেজে দেওয়া হয় তাও সে পুরোটা খেয়ে নিতে পারবে, সে এতটাই পছন্দ করে। আর এখানে অনেকগুলা হয়েছে, মানে 2টা প্লেট এই যে ভরে গেছে। এখন এই চিকেন ফ্রাইগুলো ঘরে নিয়ে খাটের উপরে বসে খুব মজা করে খাবো সবাই একসাথে। আর কি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। ঘরে চিকেন ফ্রাই নিয়ে আসার সাথে সাথে সবাই মজা করে খেতে বসে পড়ছে, সাথে আমিও খাচ্ছিলাম। আর খেতে খেতেই তো আমার চার নেশা লেগে গেছে, মানে চা খেতে আমি অনেক পছন্দ করি। তারপরে যে দুধ চা বানাতে গেলাম, আর এই চাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, মানে মশলা দিয়ে দুধ চা। আর মশলা দুধ চাটা খেতে কিন্তু খুবই মজা হয় নর্মাল দুধ চার থেকে, তো এই মশলা দুধ চাটাই আমার বেশি পছন্দ। আমার শ্বশুর এই চাটা পছন্দ করতো, তিনি যখন বেঁচে ছিল তখন তো প্রায় এই চাটা বানিয়ে আমরা খেতাম, কিন্তু সে মারা যাওয়ার পর এখন ওইভাবে রেগুলারলি মশলা দুধ চা বানিয়ে খাই না, এমনি দুধ চা বানিয়ে খাই আর কি। আর দুধ চা খাওয়ার পরেই এই যে আবার আনারস খেতে বসে যাচ্ছিল। দুধ চা খাওয়ার পর বা দুধ খাওয়ার পর নাকি আনারস খেতে হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।